আজকে ফাইনালি আমরা যাচ্ছি, বেরিয়েছি প্রায় কতদিন পরে, 8-9 মাস পরে যাচ্ছি হচ্ছে হরিচন্দনপুর তেলকই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এটা হচ্ছে উড়িষ্যার কেওনঝড় ডিস্ট্রিক্টে। একটা গোসাপ দেখতে পেয়েছি। আমরা এখন আছি কোলাঘাটের কাছে। গোসাপটা চলে গেছে। তো হরিচন্দনপুর তেলকই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হচ্ছে কেওনঝড় ডিস্ট্রিক্ট। আমরা হচ্ছে আবার গোসাপ ও দেখা যাচ্ছে না, ওই যে জলে ওই যে যাচ্ছে, ওই যে দূরে সাঁতার কেটে চলে যাচ্ছে। ক্যামেরাটা ধরো, দেখতে হবে, ক্যামেরাটা ধরো, জলে দেখতে হবে, ওই যে যাচ্ছে। যাই হোক, ফেব্রুয়ারির পরে এই প্রথম আমরা আবার বেড়াতে শুরু করলাম। আমরা দাঁড়িয়ে আছি সেই অমিত হোটেলে, যেখানে প্রত্যেকবার আমরা দাঁড়াই। আমরা আজকে নাইটটা স্টে করব হচ্ছে যোশীপুর, শিমলিপাল গেটওয়ে। যোশীপুরে নাইট স্টে করে তারপরের দিন সকালবেলা যাব কেওনঝড়। কেওনঝড় থেকে হরিচন্দনপুর তেলকই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি দেখার পরে ওখান থেকে আরও কিছু ঝর্ণা ফর্ণা আসে, বাড়াঘাগড়া, সোনঘাগড়া, গুন্ডিসাগাই ফলস, এসব দেখে টেকে তারপর আমরা ব্যাক করব। তো ব্লগ হচ্ছে আমাদের শুরু হচ্ছে। আমরা ছিলাম হচ্ছে কালকে রাত্রিবেলাটা যোশীপুরের একটা হোটেলে। আজকে সকালবেলা উঠে এই পাপ্পু ধাবায় ব্রেকফাস্ট করে আমরা চলে যাব কেওনঝড়। কিন্তু যাব হচ্ছে শিমলিপাল টাইগার রিজার্ভের গেটের একদম পাশ দিয়ে। তো ওখানে যে রেঞ্জ অফিস আছে সেখানে আমরা রিকোয়েস্ট করে দেখব যদি পাঠিয়াপানি বা জোরান্ডা বা চাহলার এফআরএইচ ফরেস্ট বাংলোটা পাওয়া যায়, তাহলে ট্যুর ক্যান্সেল, আমরা শিমলিপালের বাংলার দিকে ঢুকে যাবো। জেনারেলি পাওয়ার সম্ভাবনা নেই, তো যদি না হয় তাহলে আবার যেরকম প্ল্যান ছিল কেওনঝড় যাওয়ার সেরকম চলে যাবো, গিয়ে কেওনঝড়ের ফরেস্ট অফিসে যাব যদি ওদের বেড়েতে কোনো আমগুলো পাই। তারপরে আজকেই ওই দুটো ফলস ভিজিট করে নেব। যোশীপুর হচ্ছে শিমলিপালের আর একটা সাইড, যেখান থেকে এন্ট্রি নেওয়া যায়, গেটওয়ে বলা চলে। কালকে এই হোটেলে খেয়েছি, খুব বেশ ভালো খাবার। 1.5 প্লেট ডিম তরকা আমাদের প্রায় 5টা ডিম দিয়ে বানিয়ে দিয়েছে। ঠিক আছে, গাড়ি ফাড়ি ধোয়া হচ্ছে, হাইওয়ের ধারে, এটা স্টেট হাইওয়ে। খেতে বেশ ভালো। ব্রেকফাস্ট আলু পরোটা, ব্রেকফাস্টের একটা ছবি দিতে হবে। ব্রেকফাস্ট আলু পরোটা, ককটেল। আমি ঠিক খাইয়েছি। থাকার ব্যবস্থা ছিল 5 জনের 1000 টাকা, এসি রুম পাওয়া যেত। ওপরে থাকার ব্যবস্থা, পাপ্পু ধাবা, যোশীপুরের একদম সামনে। কেওনঝড়ের পথে, যোশীপুর দিয়ে বেরিয়ে গেছি, কেওনঝড়ের পথে যাচ্ছি। রাস্তা মাঝে মাঝে একটু খারাপ, বেশিরভাগ সময়তেই ভালো, যেমন এখানে। আবার ভালো হয়ে গেছে।
কেওনঝড় ওটিডিসির পান্থশালা, অনলাইন বুকিং হয়। কেওনঝড়ের ডিএফও অফিসে গেছিলাম, কিন্তু ওদের এরিয়ার এফআরএইচ ওরা সেইভাবে দেবে না বুকিং, তো অনলাইন বুকিং হয়। এটা 1200 টাকা করে, এসি ডাবল বেড। এই হচ্ছে কেওনঝড় ওটিডিসি। এই হচ্ছে সানঘাগড়া, এই বড়া ঘাগড়া, এই দুটো দেখবো। আর এটা দেখলাম না গুন্ডি চাকা দিয়ে। আজকে আমাদের প্ল্যান হচ্ছে সানঘাগড়া বাড়াঘাগড়া দেখে তেলকুই ফরেস্ট দিকে চলে যাবো। ওখানে কোনো থাকার ব্যবস্থা নেই, দেখি কোনোভাবে কিছু ম্যানেজ করা যায় কি না। আদারওয়াইজ টেন্ট আছে আমাদের কাছে। এখানে মানে ডরমেটারি আছে? না, ডরমেটারি নেই। মিনিমাম রুম কস্ট 1340 টাকা হবে। ব্রেকফাস্ট ইনক্লুড না? কজন? চলো। সানঘাগড়ায় আমরা ঢুকছি। নিস্তব্ধ, নিরিবিলি, আমরা কয়েকজন বাদ দিয়ে আর কেউ নেই এখানে। ঝর্ণাটা দেখা যাচ্ছে। কেওনঝড় ডিস্ট্রিক্টটা ভর্তি ঝর্ণা। ঝর্ণা এখানে প্রচুর প্রচুর। বাহ, ওখানে শীতকালে পুরো পিকনিক করতে যায়। বাহ, সবাই দিকে কাশফুল ফুটে যায়। আমার স্ক্রিনের ডান দিকে দেখা যাচ্ছে। জলের ছিটে উঠে আসছে। সানঘাগড়া বাড়াঘাগড়ায় আমরা পৌঁছলাম সানঘাগড়া দেখে। আর বাড়াঘাগড়ার সামনে এটা মনে হয় কেয়ারটেকার টাইপের ওদের ঘর। অ্যান্ড এই হচ্ছে ফলস। খুব সুন্দর, খুব সুন্দর ঝর্ণা। ওটা রিজার্ভার আছে। ওটা একবার রিজার্ভারটা জিজ্ঞেস করি কী হয় যাওয়া যায়। রিজার্ভারটাতে কীভাবে যাওয়া যায় জিজ্ঞেস কর না। রিজার্ভারটা ওই দিকটা আছে।
কোথায় এলো না ওরা মনে হয় জামা কাপড় আসছে আমি যাই সব নিয়ে আসি সব। বাড়া খাগড়া ফলসে রঙ্গ সাঁতার কাটছে, দারুণ। পাড়ে পিছন দেখতে করতে আছে, ফটোগ্রাফার ফটো তুলছে। ঝর্নার একদম সামনে চলে গেছে, জুম করলে দেখা যাচ্ছে। চলে এসো, আমিও ফুল সুইমার দেবে, আমিও সুইমার। আমার ওখানে জায়গাটা রকের যে কোনো সময় লেগে যাবে, রক নেই বলছো ওখানে। বাহুবালি এই লাইনটা কোথাটা পড়েছিলাম না, ওয়াটার লাইন। এটা ঠিক কেন? সামনে একটা ভ্যালি আছে। ডান দিকে খাদ, সূর্যটা কি ভালো লাগছে। বাহ বাহ, কোথায় এক্সেলেন্ট লাগছে। রঙ একটু বুঝে এমন হয়নি। আমরা যাচ্ছি এখন তেলকুইয়ের পথে। এটা বেস্ট প্রচন্ড শার্প টার্ন, একটা খুব সুন্দর রাস্তা। বলা আছে যে এই জায়গাটাকে বলা হয় দুর্ঘটনা হাতি কাস্তা মারাত্মক টার্নটা শেষ কথা। আর কতক্ষণ তেলকুই বলে? মোটামুটি আর 20 মিনিটের মতো বাকি আছে তেলকুই ফরেস্টে ঢোকার জন্য। আমরা তেলকুই ফরেস্টেই আছি, মানে তেলকুই ফরেস্ট ক্রস করে আমরা যে ফরেস্টের মধ্যে ঢুকে গেছি। তো যেতে যেতে হঠাৎ করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছি, আর মিনিট 15 করে বাকি আছে। খুব সুন্দর পুরো রাস্তা, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। ক্যামেরাটা ক্লিক করলে ভালো হতো। तेलकोई में रहने का कोई जगह है? तेलकुई এটা এইঠু 12 কিলোমিটার হচ্ছে। 12 কিলো नहीं 11 কিলো। 11 কিলোমিটার আছে। আচ্ছা তো ওকে रहने का जगह আছে থাকলে? সেরকম বহুত জায়গা আছে। তেলুগু সেপটে কুন্টাপড়া আছে, তারপরে এপটে বেঙ্গল আমলোক ইয়ে পালরা আছে। আচ্ছা, যাকে এই জগন্নাথপুর আছে। জানে কি তেলকুই রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, আর এখন 10-11 কিলোমিটার বাকি আছে তেলকুইতে পৌঁছতে। কিন্তু তেলকুইতে থাকবো কোথায় সেটাই আমরা জানি না, কারণ ওখানে থাকার অপশান নেই। যতদূর খবর পেয়েছি, ইনফরমেশান নিয়েছি, থাকার অবস্থা নেই। তো ব্যাকআপ হিসাবে টেন্ট আছে আমাদের কাছে, কিন্তু ওই আর কি বড়, কিন্তু কোথায় থাকবো কিনা জানি না। আমাদের কালকের নাইটটা তেলকুই থেকে আসার পরে তো সন্ধ্যা গেছিলো, ভিডিও করা যায়নি। আমরা ওখানে একটা পিডাব্লিউডির বাংলো ছিল, তো আমরা কেয়ারটেকারের সাথে কথা বলে একটু ম্যানেজ করে একটা রুম খুলে দিয়েছিল, সেখানেই ছিলাম। আজকে সকালবেলা আবার বেরিয়ে যাব, একটু আশেপাশে সেটা দেখিয়ে দিই। পিডাব্লিউডি যে গেস্ট হাউস যেরকম হয় জেনারেলি, চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা একটা বিশাল এরিয়া, গাড়ি বারান্দা, আমাদের ভেহিকেল। রুমটা একটু দেখিয়ে দিই। এই রুমে ছিলাম, এসি চলছিল, রিমোট ছিল না বলে 26-এই স্ট্যাগ হয়েছিল। কেয়ারটেকারের বাড়ি
বেশ সুন্দর একটা গাড়ি বানানো টাইপের। এটা পেছন দিক দিয়ে এন্ট্রেন্স। ডাইনিং রুম, ওপাশে একটা রুম, সামনে বারান্দা। এই রুমটাতে আমরা ছিলাম। বড় রুম, স্পেসিয়াস বারান্দা। নেটের এখানে একটুখানি চাপ, সেরকম নেট নেই, কিন্তু টাওয়ার ঠিকঠাক এসেছিলো। আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা বলতে বাইরেই টুকটাক ওই খাবারের দোকান ফোকান আছে, তো সেখান থেকে আমরা খেয়েছি। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা যাবো হচ্ছে গুন্ডিছাগাই বলে একটা ফলস, খুবই বড় ফলস ওটা, এই জার্নির সব থেকে বড় ফলসের মধ্যে একটা পড়বে। সেই গুন্ডিছাগাই থেকে গুন্ডিছাগাইতে থাকার কোনো ব্যবস্থা নেই, তো আমাদের কাছে ব্যাকআপ হিসাবে টেন্ট আছে। দেখি এখন কোথায় থাকবো, টেন্টে থাকবো, কী করবো না করবো কোনো ঠিক নেই। গুন্ডিছাগা এখান থেকে 55 কিলোমিটার। তেলকই ফরেস্টের মধ্যে দিয়ে গিয়ে তারপরে ডান দিকে টার্ন নিয়ে আরও কিছুটা গেলে গুন্ডিছাগাই ফলস। তো গুন্ডিছাগাইতে পৌঁছানোর পরে ডিসাইড করবো যে আমরা কোথায় থাকবো। চলো, গুন্ডিছাগাইতে দেখা হচ্ছে। রাস্তা তো মাঝে মধ্যে খুবই খারাপ। আমরা ওখান থেকে পিডাব্লিউডির গেস্ট হাউস থেকে বেরিয়ে আমরা লোকাল লোক একটু বললো যেটা জঙ্গলের মধ্যে সেন্টিনাইল বলে একটা ভালো ঝর্ণা আছে, লোক কেউ জানে না, যায় না, তো সেটা কিন্তু জঙ্গলের রাস্তা। গাড়ি নিয়ে ফলসটার নাম হচ্ছে টেন্টেনাইল ফলস, সেটা টি দেখে দিয়ে শুরু। ব্যাক করে তারপরে আমরা যাবো হচ্ছে গুন্ডিছাগাইয়ের বড় ফলস। পুরো রাস্তাটাই জঙ্গলের মধ্যে, কোনো লোকালয় টোকালয় কিছু নেই। আর একটু এগিয়ে দিয়ে তুলি। 1 কিলোমিটার হেঁটে হেঁটে ফলসের দিকে যাচ্ছি, সেন্টিনাইল ফলস। রাস্তা, চারিদিকে ফুল, পাহাড়, জঙ্গল। এখান থেকে পাহাড়ি রাস্তায় 40 কিলোমিটার দিয়ে শর্টকাট দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে পারি। আদারওয়াইজ ঘুরে গেলে, মানে তেলকই ফরেস্ট ক্রস করে তারপরে ঘুরে হাই রোড দিয়ে গেলে হরিচন্দনপুর পৌঁছতে টাইম লাগবে। টাইম মানে 115 কিলোমিটার মতন। ওইখানে ওই গুন্ডিছাগাই ফলসটা আছে। কিন্তু আমরা যদি জঙ্গল পাহাড়ের মধ্যে দিয়ে শর্টকাট করি তাহলে এখান থেকে 15, ওখান থেকে 40, মানে 55 কিলোমিটার পরে আমরা হরিচন্দনপুর গিয়ে পৌঁছবো। তো আমরা ঠিক করেছি যে জঙ্গলের মধ্যে দিয়ে যাবো, পাহাড়ের মধ্যে দিয়ে। যেটা লোকাল লোক বললো যে রাস্তা খুব চড়াই উতরাই, গাড়ির ড্রাইভারের হাত ভালো না হলে মুশকিল। তো আমরা ভাবলাম ওটাতেই যাই। এই অফবিট ডেস্টিনেশনগুলো এত সুন্দর হয়, কিন্তু একটু থাকা খাওয়া এগুলোর একটু প্রবলেম, মানে ম্যানেজ হতেও পারে নাও হতে পারে, থাকার জায়গা থাকতেও পারে নাও পারে। তো তার জন্য একটু মেন্টাল প্রিপারেশনটা দরকার। আমরা ভাবিনি তেলকইতে ওইভাবে থাকতে পারবো। আমাদের ব্যাকআপ জন্য টেন্ট ছিল, যাই হোক পেয়ে গেছি থাকার জায়গাটা। আবার একটু পরে করি। হাঁটতে হাঁটতে পৌঁছেছি একটা জায়গায় প্রায় 1 কিলোমিটার ভেতরে, কিন্তু জলের একটা সোর্স আসছে, কিন্তু ঝর্ণাটা এখনো কোথায় ঠিক আমরা বুঝতে পারছি না। একটু বাজে রাস্তা,
ঝর্ণা কবি সেন্টেনালি, নামটা কি সুন্দর না? সেন্টেনালি, সেন্টেনালি। দেখে আমাদের সর্বকনিষ্ঠ গ্রুপ মেম্বার টিসিএস এমপ্লয়ি স্যার বিক্রম। স্যার বিক্রম, আপনি ছবি পেলেন? এটা খুব সুন্দর ব্যাংক পরে, সোনা ব্যাংকটা কিন্তু আছে না চলে গেছে? ওই যে বসে রয়েছে দেখো, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। হেভি কিউট। আরে ক্লোজ যা পালিয়ে চলে হয়েছে। ওই জলের মধ্যে একটা মিউজিক। আমরা ভুল রাস্তায় উঠে গেছিলাম, খাড়া চড়াই দিয়ে আবার নেমে আসছি। ঝর্ণা এখনো খুঁজে পাইনি, মানে প্রবাবলি এটা অন্যদিকে, আমরা ভুল দিকে চলে গেছি। সাবধানে নামতে হচ্ছে, ছুঁড়ে পাথরে ভর্তি, পদে পদে পা স্কিট করার সম্ভাবনা। জুতোটা ভালো হওয়া খুব দরকার। ফাইনালি অনেক কষ্ট করে রাস্তা খুঁজে এসছি। ফলসের নাম সেন্টিনাইল ফলস। কয়েকজন এসে ফ্যামিলি পিকনিক করছে। ফার্স্ট টাইম সেন্টিনাইল ফলস। এই হচ্ছে ফলস। জলের তলায় পাথরগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, সেন্টিনাইল ফলস থেকে আমরা ফিরে আসছি রাস্তা ধরে। পাশে সুন্দর একটা জলের একটা স্রোত যাচ্ছে, ওটা ঠিক দেখা যাচ্ছে না জলের স্রোতটায়। এই যে বাজে জলের স্রোত যাচ্ছে, ডান দিকে পাহাড়, বাঁ দিকে হালকা জমি নেমে গেছে। এখান থেকে আমরা আবার তেলকই ব্যাক করবো। তেলকই ব্যাক করে ওখানে একটু লাঞ্চ ফাঞ্চ করে তারপরে আবার জায়গার দিকে এগোবো। এখানে কোথায় থাকবো সেটা
গুন্ডিছাগায় পৌঁছেছি শেষ বিকেলে, সূর্য প্রায় অস্ত যায় এই সময়। ওয়াচ টাওয়ার বড় একটা, এখানে কিছু দোকানপাট আছে, আর এই হচ্ছে ফলস আমার ঠিক পেছনে। বর্ষাকালের রূপটা আরও ভালো হবে আশা করি। This is the falls. কালকে সকালে যদি ভালো পাই। এটা ফলসের জলটা এখান দিয়ে বয়ে যাচ্ছে। এবারে ওপরে একটা ব্রিজ রয়েছে, ব্রিজটা দিয়ে গিয়ে থাকার তো কোনো ব্যবস্থাই নেই। এখন বাজে কটা, 5:05। এখানে থাকতে পারলে, রাতটা এখানে কাটাতে পারলে মন্দ হয় না। সকালবেলা উঠে একটা এরকম ভিউ পাওয়া যাবে। গুন্ডিছাগাই ফাইনালি ডিসাইড করলাম যে এখানেই থাকবো। সূর্য ডুবে গেছে, আমরা টেন্ট খাটিয়ে দিচ্ছি। একটা টেন্ট হয়ে গেছে, আর একটা টেন্ট এখানেই নাইট স্টে। আর এই হচ্ছে আমাদের সারাউন্ডিং। ফলসের আওয়াজ শোনা যাচ্ছে। ম্যাট্রেস আছে, একটু রেশন নিয়ে আসতে হবে গিয়ে। ফাইনালি আমরা গুন্ডিছাগাই ফলসের সামনে টেন্টিং করেছি। তো রান্না হচ্ছে, কাঠের আগুন, পাথর দিয়ে একটা টেম্পোরারি উনুন বানানো হয়েছে, সেখানে চিকেন রান্না হচ্ছে। মুন্নাদা বলে আমাদের এখানে একজনের দোকান আছে, একদম গুন্ডিছাগাই ফলসের সামনে ওনার দোকান আছে। ওই দোকানের নাম হচ্ছে কলকাতা শপ। মুন্নাদা হচ্ছে ওখানকার ওনার। তো মুন্নাদা ওখানকার খুব হেল্প করেছে আমাদেরকে, খুব হেল্প করেছে। গাড়ি, মুন্নাদার দোকান আছে সামনে, ওদিকটা আমাদের টেন্ট। আমাদের এখানেই চিকেন রান্না হচ্ছে, তারপরে একটু ভাত রান্না হবে, ব্যাস এই খাবো। ক্যামেরা ঘোরালে আর কিছু দেখা যাবে না, কারণ চারিদিকে পুরো অন্ধকার আর অন্ধকার। হ্যাঁ, ফ্ল্যাশ যেটুকু নিতে হয়। গুড মর্নিং, আজকে আমাদের যাওয়ার পালা। গোছগাছ চলছে সব। এখানেই আমরা নাইট স্টে করেছিলাম, ক্যাম্প করেছিলাম এখানে, উনুন বানিয়েছিলাম এখানটা। যতটা পেরেছি জায়গাটা আমরা পরিষ্কার করে রেখেছি। এবারে ঝর্ণাটা দেখি। সকালবেলা এসে একবার দেখে গেছিলাম ঝর্ণাটা। পায়ে প্রচুর চৌকাটা আছে।
এখান দিয়ে একটা সিঁড়ি নেমে যাচ্ছে, ওটা ঝর্ণার একদম তলায় যাচ্ছে। বাহ, আরও ভালো ভিউ পাওয়া যাচ্ছে। বর্ষার সময় পুরো জলে একদম মানে জলের ধারাগুলো অনেক বেড়ে যায়, তখন পুরো উড়িষ্যার নায়কদের মতো লাগে। Beauty of Stonewall. এন্ড গুন্ডিচাকে ফলস থেকে আমরা সব ফিরে আসছি, অনেকক্ষণ বেরিয়েছি ওখান থেকে। তো দুপুরবেলা খাবারের জন্য আবার সেই যোশীপুরে যেখানে খেয়ে গেছিলাম পাপ্পু হোটেল, সেখানে দাঁড়িয়েছি। পারফেক্ট একদম মাটন চিকেন ফিকেন দিয়ে খাবার টাবার খেয়ে ট্যুর আমাদের এন্ড হয়ে যাবে। আমরা সব কলকাতা ব্যাক করে ফিরে যাবো। তারপর আবার নেক্সট কোনো ট্রিপে কোনো আননোন কোনো লিটল নোন ফরেস্টের আবার ভিডিও হবে।